আমরা তো কম বেশি অনেকেই অনেক ঘটনার সম্মুখীন হই। ঠিক তেমনই বন্ধুত্ব, সাহস আর অজানার প্রতি কৌতূহল থেকেই তিন বন্ধু এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় যা তাদের জীবনের এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, মধ্যরাতের আতঙ্ক চ্যানেলের নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের নিবেদন অন্ধকারের অতিথি। তাহলে গল্পটা শুরু করা যাক। তিন বন্ধু অনেকদিন পর দেখা করলো পার্ক স্ট্রিটের একটা কফি শপে। অভিক, প্রসেনজিৎ ও গৌতম সেই ছোট থেকেই একসাথে বড় হয়েছে, কিন্তু এখন কাজের জন্য যে যার আলাদাভাবে ব্যস্ত। অভিক এক আইটি কোম্পানির সিনিয়র প্রোগ্রামার, জীবনে সফল কিন্তু ভীষণ চুপচাপ। প্রসেনজিৎ একটি সাংবাদিক, সবসময় নতুন গল্প আর রহস্য খুঁজতে ভালোবাসে। গৌতম একজন গাড়ি মেকানিক, একটু রগচটা কিন্তু সাহসী। কফিতে হঠাৎ চুমুক দিয়ে প্রসেনজিৎ বলল, শোন, একটা জায়গার কথা শুনেছি। হিমাচলের এক পাহাড়ি এলাকায় একটা পুরানো অতিথিশালা আছে, যেটা নাকি রাত্রে কেউ থাকলে সকালে জীবিত থাকে না। অভিক হেসে বলল, আবার ভূতের গল্প শোনাবি নাকি? কিন্তু গৌতমের চোখ চকচক করলো। চল না, ঘোরাটাও হবে, ভয়টাও লাগছে কিনা সেটাও বোঝা যাবে। তিনজন ঠিক করলো তারা সেই অতিথিশালায় যাবে। 3 দিনের ট্রিপ, কোনো ট্যুরিস্ট গাইড না, কোনো বুকিং না, শুধু একটা পুরনো গাড়ি আর এক অজানা গন্তব্য। তারা বেরোলো শিলিগুড়ি থেকে সকালে। গাড়ি চালাচ্ছিল গৌতম। রাস্তায় পাহাড়, ঝর্ণা আর কুয়াশায় ঢেকে থাকা সূর্যের আলোয় চারদিকটা অবিশ্বাস্য সুন্দর। কিন্তু যত উপরে উঠছিল রাস্তা তত ভয়ানক লাগছিল। মোবাইলের নেটওয়ার্ক হারিয়ে গেল। হঠাৎ হাওয়া থেমে গেল। বিকেলের দিকে হঠাৎ রাস্তার ধারে এক বৃদ্ধকে দেখা গেল। মাথায় ছেঁড়া চাদর, চোখ ফাঁকা। সে শুধু বলল, উপরে যেও না, অতিথিশালা এখনো জেগে আছে। অভিক হেসে বলল। লোকটা পাগল মনে হয়। তারা এগিয়ে গেল। রাত নেমে এলো। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা নিস্তব্ধ। হঠাৎ গাড়ি ঠক করে বন্ধ হয়ে গেল। ইঞ্জিন চালু হয় না, হেডলাইট নিভে গেল। অভিক গাড়ি থেকে নেমে বলে, গৌতম, তোর এই জঞ্জাল গাড়িটা নিয়ে পাহাড়ে এলি কেন? গৌতম গালাগাল করে বলে, তোর শালা, ইঞ্জিনে কোনো প্রবলেম নেই। কিছু অদ্ভুত লাগছে বুঝলি। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। পুরনো সাইনবোর্ডে লেখা, অতিথিশালা, অতিথিদের স্বাগতম। তারা তিনজন একে অপরের দিকে তাকালো। এটাই হয়তো তাদের রাত কাটানোর একমাত্র উপায়। অতিথিশালার সামনে গিয়ে তারা অবাক। পুরনো, জীর্ণ কিন্তু লাল ইটের দেওয়ালে হালকা আলো জ্বলছে। দরজার উপরে ঘন্টা ঝুলছে। বাতাস না থাকলেও দুলছে সেটা। ভেতরে ঢুকতেই তারা দেখল এক বৃদ্ধ চেয়ারে বসে আছে। ধূসর চুল, চোখে ঘোলা চশমা, কপালে ফাটা দাগ। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনারা রাতের অতিথি? প্রসেনজিৎ বলল, হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে গেছে, একটা রাত থাকতে পারি? বৃদ্ধ মাথা নাড়ল। থাকুন, কিন্তু সাবধান, রুম নাম্বার 7 খালি থাকে না। অভিক হাসল। বাবা, ভয় দেখাবেন না, আমরা ভূত মানি না।
বৃদ্ধের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। ভূত না মানলেও ভয়ও পাবে না, কিন্তু এখানে ভয় আসে না, ডেকে নেয়। রুমটা একদম ঠান্ডা। দেওয়ালে একটি পুরনো ছবি টাঙানো। কিছু অচেনা মুখ দেখা যাচ্ছে। একজনের মুখে টান টান ভয়, আরেকজনের চোখ বন্ধ। গন্ধটা কেমন যেন পুরনো রক্ত, ধোঁয়া আর জ্বলে যাওয়া কাঠের মিশ্রণ। রাত গভীর হতে থাকলো। বাইরে হাওয়া নেই, অথচ জানলার পর্দা দুলছে। একটা শব্দ। প্রসেনজিৎ টর্চ ধরল। দেখল দরজার নিচ দিয়ে একটা কালো ছায়া ভিতরে ঢুকছে। অভিক চেঁচিয়ে উঠল, কে ওখানে? কে? কেউ উত্তর দিল না, কিন্তু পরের মুহূর্তেই দেওয়ালের ফ্রেমটা পড়ে গেল, আর ফ্রেমের পিছনে রক্তে লেখা, তোমরাও এখন অতিথি। রাত ৩টা। দরজায় আবার টোকা। প্রসেনজিৎ সাহস করে দরজা খুলল। বাইরে সেই বৃদ্ধ দাঁড়িয়ে, কিন্তু তার মুখে কোনো রং নেই, চোখ সাদা, ঠোঁটে শুকনো রক্ত। সে বলল, রুম নাম্বার ৭ খালি থাকে না, কেউ বাঁচে না। বলে সে মিলিয়ে গেল কুয়াশায়। গৌতম দরজা বন্ধ করতে গেল, কিন্তু পিছন থেকে কেউ তার কানে ফিসফিস করে বলল, তুই তো সাহসী ছিলি, তাই না? সে ঘুরে তাকাতেই দেখল তার নিজের মুখের মতো কেউ দাঁড়িয়ে আছে, চোখ রক্তে ভরা। তারপর শুধু একটা চিৎকার। পরদিন সকালে স্থানীয় লোকেরা অতিথিশালায় ঢুকল। রুম নম্বর ৭-এর দরজা খোলা। ভেতরে ৩জন মৃতদেহ। অভিকের চোখ খোলা, মুখে আতঙ্ক। গৌতমের মুখ নেই, কেউ যেন ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। প্রসেনজিতের হাতে কলম ধরা, এবং সেখানে লেখা অদ্ভুত এক লাইন, আমরা একা নই, ওরা এখন আমাদের ভেতরেই আছে। অতিথিশালার বৃদ্ধ। লোকেরা বলে সে মারা গেছে ২৫ বছর আগে, যেদিন শেষবার কেউ রুম নম্বর ৭-এ উঠেছিল। আজও যদি কেউ রাতে সেই পাহাড়ি রাস্তা ধরে যায়, তাহলে কুয়াশার ভেতর দিয়ে একটা বোর্ড দেখা যায়, অতিথিশালা, অতিথিদের স্বাগতম। কিন্তু দরজার ঘন্টা বাজে নিজে থেকেই। আর যদি তুমি উত্তর দাও, তবে পরের দিন তোমার ছবিটাও হয়তো দেওয়ালের ফ্রেমে ঝুলে থাকবে রুম নম্বর ৭-এর ভেতর। তো বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।